এখন এই সময় যদি শ্বশুরবাড়িতে এসে ভালো টাটকা এরকম গাবলা গাবলা সাইজের আম না খাই তাহলে কবে খাবো? এখন ছোট ছোট আম দিলে পোষাবে না। এখন এই রকম সাইজের ভামা ভামা আম, সেগুলো 40 টাকা কিলো, যেগুলো ফ্রেশ 100 টাকা কিলো বিক্রি হয়। কোথায় শ্বশুরমশাই, ডাকো তো একটু। শ্বশুরবাড়িতে এসে কিভাবে শ্বশুরকে অপমানটা করছে দেখো অবস্থা। এরপরে মার ধন্না খেয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ বাঞ্চা। কাল রাতে শুতে শুতে এত দেরি হয়েছিল না, আজকে সকালবেলা নীতিমতো আমার শরীরটাকে টেনে নিয়ে উঠে আমি কাজ করছি। মনে হচ্ছে যে যেখানে শোবো সেখানে ঘুমিয়ে পড়বো, এইরকম লাগছে। কালকে 2টো বেজে গেছিলো শুতে শুতে। আর আমার তো অ্যালার্ম আছেই, 5:30 থেকে বাজে। 5:30 উঠি, 5:10 থেকে বাজে। 5:30 থেকে বাজে বললে ভুল হবে। 5:10 অ্যালার্ম বাজলো, 5:30 উঠেই গেলাম। ভেবেছিলাম একটু দেরি করেই যাবো, কিন্তু ভাবলাম যে আজকেই তো লাস্ট ক্লাস, একটু স্টুডেন্টদের সাথে দেখা না করলে চলবে না। এবার মাকে বলেওছিলাম যে আজকে একটু আমি দেরি করে যাবো, অন্য কাউকে একটু আমার ক্লাসটা নিতে বলে। ভেবে দেখলাম সেটা ঠিক হবে না, তাই জন্য শরীরকে চাপ দিয়ে উঠে গেলাম ঘুম থেকে। আর কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা তো দেখো, পুকুর হয়ে গেছে পুরো বাড়ির সামনে। রাত্রিবেলা রাকেশের মেদিনীপুরে প্রোগ্রাম আছে, বললাম না ঘুরতে যাওয়ার আগে 2 দিন প্রোগ্রাম আছে ওর। আজকে একটা আছে, আবার কাল বাদ দিয়ে পরশু একটা আছে। আজকে প্রোগ্রাম করবে, করে কাল ফিরবে, ফিরে অফিস যাবে, আবার পরশু দিন প্রোগ্রাম করে যেদিনকে আমরা ঘুরতে যাচ্ছি সেই দিনকে একেবারে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ফিরবে। আজকে আমি ঝনকে দিয়ার বাড়িতে থাকবো। আগামীকাল আমাদের স্কুলে তো ছুটি পড়বে, তাই জন্য রবীন্দ্র নজরুল জয়ন্তী হবে। সকাল সকাল শাড়ি পরে ঝনককে নিয়ে যাওয়াটা একটু চাপ হবে, তাই আজকে রাত্রিবেলা ঝনকের দিয়ার বাড়িতেই থেকে যাব। তাই আজকে আর ব্যাগের কাজে হাত দেওয়া যাবে না, কালকে স্কুল থেকে এসে রাত্রিবেলা ব্যাগের কাজে হাত দেবো। চলো আজকে দিনটাকে শুরু করে দেখতে থাকবো সারাদিন কী করি। গতকাল রাত্রে আর এনার্জিতে কুলোয় নি যে আজকে রাত্রিবেলা বাপের বাড়িতে থাকবো, তার ব্যাগটা গুছিয়ে রাখি। তাই সকাল সকাল একটু রান্নাঘরের কাজকর্ম এগিয়ে নিয়ে আমি এসে গেছি ব্যাগ গোছাতে। সবার আগে সিলেক্ট করি কী শাড়ি পরবো। আর এই রবীন্দ্র নজরুল জয়ন্তী হলেই না মাথার মধ্যে চিন্তা হয়ে যায় কী শাড়ি পরবো। এখানে তো আর যেমন তেমন শাড়ি পরা যাবে না। গরমের জন্য একটা হালকা পাতলা শাড়ি বের করলাম। শুধু শাড়িতেই কি হবে, এবার তো ব্লাউজটাও ঠিক করে নিতে হবে। আর ইদানিং আমার সমস্ত ব্লাউজগুলো ঢিলা হয়ে গেছে, কি যে পরি তাও একটু খুঁজি। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর শেষমেশ একটা ব্লাউজ পেয়েছি, মনে হচ্ছে এটা ঠিকঠাকই হবে। আসলে খুব একটা শাড়ি পরা হয় না তো, ওই জন্য কখন কোন ব্লাউজটা টাইট হচ্ছে আর কখন কোন ব্লাউজটা ঢিলা হচ্ছে সেইগুলো আর অত খেয়াল রাখা হয় না। শুধু আমার জামা কাপড় গোছালেই তো হবে না, ঝনকেরটাও গোছাতে হবে। ভাবলাম কালকে রবীন্দ্র নজরুল জয়ন্তী, একটা পায়জামা পাঞ্জাবি নিয়ে নিই। আসলে কোথাও গিয়ে 1 রাত থাকা মানেও কিছু গুছিয়ে নিয়ে যাওয়া। বাড়িতে রোজ রোজ যাই ঠিকই, অনেকটা টাইম থাকিও ঠিক, কিন্তু খুব একটা জামা কাপড় ওখানে রাখি না। শুধু জামা কাপড় নিলেই হবে তাও তো না, ওইখানে গেলে খুব একটা সাজুগুজু জিনিস থাকে না। মা তো তেমন কিছু ইউজই করে না, ওই একটু ফেস পাউডার আর একটু লিপস্টিক। তাই ওইখান থেকে রেডি হয়ে কোনো জায়গায় যাওয়ার ব্যাপার হলে আমি তো সাজের জিনিসগুলো বাড়ির থেকেই নিয়ে যাই। তোমরা জানো আজকে সকালবেলা না আমি অর্ধেকটা চোখ বন্ধ করে কাজকর্ম করছিলাম, কিছুতেই আমি পুরো চোখটা খুলে রাখতে পারছিলাম না, আমার এত ঘুম পাচ্ছিল। এইবারে এসে গেছি রান্নাঘরে। রান্নাঘরে ঝনকের খাবার তো আগেই বানিয়ে রেখে গেছিলাম, ওটাকে ঠান্ডা করে এবার ভরার পালা। 2 দিন ধরে সকালবেলা ঝনক কী করছে এবার সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি তো রোজকারের মতো ওর খাবার বানিয়ে নিয়েই যাই, আর ও তো এখন সকালে পড়তে যাচ্ছে, ওই জন্য পড়ে ফেরার পরে ওকে আমি সকালের ব্রেকফাস্টটা করাই। কিন্তু গতকাল থেকে দেখছি ওনার লুচি রুটির প্রতি খুব লোভ বেড়েছে। গতকাল তো তোমরা শুনলে পড়তে গিয়ে লুচি খেয়ে এসেছে, আর আজকে কি করেছে শোনো। আজকে একটা গোটা রুটি খেয়ে এসেছে, শুকনো শুকনো। ওর নাকি খুব ভালো লেগেছে রুটিটা খেতে। বাড়িতে এসে তো কিছুতেই খাবে না, আর আমিও ছাড়ার মানুষ না, কেননা কোনো দিন পেটে দুধ কলা বাদাম এগুলো পড়ছে না। আবার সামনে ঘুরতে যাবে তখনও খাওয়া ঠিকমতো হবে না, আবার এর আগে জ্বর হয়েছিল তখনও কিছুদিন ঠিকমতো খাওয়া হয়নি। তাই জন্য ও পড়ে ফেরার পরে আমি বললাম ঠিক আছে কিচ্ছু খেতে হবে না, তুমি একটা কলা খেয়ে নাও। সেই কলা খাওয়ার কথা শুনে এমন সে পালিয়ে গেল, তারপরে আমাকে বলছে আমি হোয়াইটটাই খাবো। আসলে উনি কামড়ে কামড়ে তো খাবেন না, উনি তো গিলে গিলে খাবেন। গতকাল সকালবেলা ঝনকের জন্য ডিম সেদ্ধ তো করেছিলাম, কিন্তু ডিম সেদ্ধটা নিতেই ভুলে গেছিলাম, তাই জন্য আজকে তাড়াতাড়ি করে ডিমটা ঢুকিয়ে নিচ্ছি। 1 রাত দিয়ার বাড়িতে ঝনক থাকবে বলে কত জিনিস গুছিয়ে নিয়ে যেতে হচ্ছে দেখেছো। 1 বোতল ফোটানো জল নিয়ে যাচ্ছি, কেননা জল ফুটিয়ে সেটাকে ঠান্ডা করাটা খুব ঝামেলা।
এখানে তো ফোটানো থাকেই সবসময় জল এই কেটলিটাতে, সেই জলটা দিয়েই এখন বোতলটা ভরে নিই, আবার এখন কেটলিটায় জল ফুটিয়ে রাখবো। ঘুরতে গেলে এটা তো আমি সবসময়ই বলি যে সমস্ত ব্যস্ততা থেকে অনেকটা দূরে গিয়ে বেশ কটা দিন আরামে কাটবে, কিন্তু ওখানে বাচ্চা নিয়ে যাচ্ছি তো, আর বাচ্চার কাজ করতে করতেই যেন দিন খাবার হয়ে যায়। ঘুরবো আর কি, এই ওকে খাওয়াও, এই ওর খাবার তৈরি করো, এই ওকে স্নান করানোর জন্য রেডি করো, এই ওর জামা কাপড় গোছাও, এই করতে করতেই সময় চলে যায়। মোটামুটি 7টার মধ্যে সমস্ত গোছগাছ ছেড়ে নিয়েছি। মাকে যেহেতু কালকেই বলেছিলাম যে একটু দেরি করে যাব, তাই একটু ধীরে ধীরেই কাজ করছি। আসলে আজকে কাজে না স্পিডই পাচ্ছি না, তাই জন্য 7টার পরে রেডি হতে এসেছি। আর 2 দিন কাটলে যেন একটু বাঁচি, আর পারছি না প্রত্যেক দিন ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠতে। তবে খুব একটা স্বস্তি হবে বলে মনে হচ্ছে না। আমরা ঘুরে ফিরছি 3 তারিখ, আর ঝনকের স্কুল খুলছে 9 তারিখ, মাঝখানে মাত্র 5টা দিন। ওই 5টা দিন একটু রেস্ট নেব। 9 তারিখ থেকে যদি মর্নিং স্কুল হয় তাহলে আবার 5টায় উঠবো। কি আর করা যাবে, বাচ্চা এখন বড় হচ্ছে, এইভাবে ব্যস্ততার মধ্যে দিয়েই জীবনটা কেটে যাবে। স্কুল করে ওপরে এসে দেখছি ভাই বোনে বেশ খেলছে, আর এই খেলাটা দেখতে আমার এত ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। চেরিও কিন্তু খুব মজা পেয়েছে, মুখটা দেখেছো? যা, চেরি সোনাটা তো বেরোতেই পারছে না ওইটার থেকে। বাবা এই ভিডিওটা দেখে কি মজা যে পাবে, তাড়াতাড়ি খেয়ে নে। বাহ, ভেরি গুড। এরপরে ছোট ছোট করে কেটে দেবো, ফর্ক দিয়ে খাবে, ঠিক আছে? বসে খাও, বসো বসো, সোজা হয়ে বসো, কামড়াও, জিভ দিয়ে চেটে না, দাঁত দিয়ে দাঁত দিয়ে। ঝনককে একটা আমের টুকরো দিয়ে বলেছি আমটা খাও, সে তো কিছুতেই খাবে না। তারপরে ওর হাতে দেওয়ার পরে অনেক কষ্টে সাইড থেকে একটু একটু করে কামড়ালো। ও না কোনো কিছুই চিবিয়ে খেতে চায় না, আমি ইদানিং দেখছি এটা আরও বেড়ে যাচ্ছে। তারপরে বললাম যে এই দেখ, ফ্রুটি যেমন, এটা কিন্তু টেস্ট একেবারে তাই, শুধু ফ্রুটিটা লিকুইড আর এটা সলিড। এটা বলার পর নিয়েছে অনেক কষ্টে। কি কি খেতে এসছো তুমি এখানে? কি খেতে এসছো? কোনো মানুষ আছে কুমড়ো খেতে ভালোবাসে? ঝনকটা হয়েছে আমার মতো, ঝনকটা হয়েছে আমার মতো। হ্যাঁ, দিয়া রান্না সবজিও অমৃত। বল, দিয়া রান্না করা সবজিও অমৃত। এই যে কুমড়ো ভাজা, সমানে কুমড়ো ভাজা খেয়ে যাচ্ছে এসে। এ কুমড়ো ভূত, ভাত খাবে, বসো। কুমড়োটা মুখে নিয়ে সবে চলে যেতে যাচ্ছিল, আবার কি মনে হয়েছে আবার এসেছে কুমড়ো খেতে। এইবারে তোমাদেরকে দেখাই আজকে দুপুরের মেনুতে কি কি ছিল। প্রথমেই ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, যদিও অসময়ের বাঁধাকপি, কিন্তু মায়ের হাতের রান্না তোমাদেরকে তো বলেইছি, অমৃতর থেকেও বেশি কিছু, দারুণ হয়েছিল খেতে। তারপরেই হয়েছিল পেঁপে দিয়ে ডাল, যদিও পেঁপেগুলো পেকে গেছিলো কিন্তু একদম মিষ্টি না, ওই জন্য ডালের মধ্যে দিয়ে দিয়েছে মা। আর এই পেঁপে দেওয়া ডালটা বেশ টেস্ট হয়েছিল খেতে। তার সাথে মা করেছিল পোস্ত বাটা দিয়ে তেলাপিয়া মাছ, আর এই মাছগুলো একেবারে টাটকা আর জ্যান্ত ছিল, কি যে অপূর্ব হয়েছিল খেতে, আমি যদি একটুও বাড়িয়ে বলি। আর তার সাথে মা করেছিল সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য ঝনকের ফেভারিট কুমড়ো ভাজা। শুধু ঝনকেরই না, আমাদের সবারই ফেভারিট কুমড়ো পেঁয়াজ ভাজা। এখন এই সময় যদি শ্বশুরবাড়িতে এসে ভালো টাটকা এরকম গাবলা গাবলা সাইজের আম না খাই তাহলে কবে খাবো? এখন ছোট ছোট আম দিলে পোষাবে না। এখন এই রকম সাইজের ভামা ভামা আম, সেগুলো 40 টাকা কিলো, যেগুলো ফ্রেশ 100 টাকা কিলো বিক্রি হয়। কোথায় শ্বশুর মশাই, ডাকো তো একটু। তুমি সবকিছুতে ভিডিও করো না? তুমি তো বাবাকে কিপটে বলছো, তুমি নিজে কি, তুমি নিজে তো কোনোদিন কিনলে না? কিনেছো একদিনও আম? না, শ্বশুর মশাই কিনছে বলে আমি আর কিনছি না। আগে রাকেশ অফিস থেকে ফিরে এলেই ঝনক এক দৌড়ে এসে কোলে উঠে পড়তো, আর এখন দেখো বড় হচ্ছে তো দুটো ডানা গজাচ্ছে। অনেকবার ডাকাডাকি করার পরে আসেন উনি। আসলে আজকে ও একটা ছোটবেলার ড্রাম খুঁজে পেয়েছে, যেটা ও ছোটবেলাতেই ভেঙে দিয়েছিল, ওইটাই এখন খুঁজে পেয়েছে বলে বাবাকে দেখাতে নিয়ে এসেছে। এইবারে উনার বাবার কাছে আদর খাওয়ার পালা। ম্যাঙ্গো লাভারকে আজকে ফল মিষ্টি একেবারে সাজিয়ে প্লেট ভরে দেওয়া হয়েছে। তোমরা ভেবো না 5টা আম, 4টে আম, আর একটা হলো লাড্ডু। ওই ঘর থেকে উঠে আবার এই ঘরে এসে উনি শ্বশুরমশাইয়ের সঙ্গে গল্পে মত্ত হয়েছেন। আমাদের পুরো প্ল্যানটাই উলটপালট হয়ে গেছে। আমি আজকে বাড়িতে থাকবো বলে
সকাল থেকে একভাবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এলাম। কালকে রবীন্দ্র নজরুল জয়ন্তী শাড়ি গোছালাম, ঝনকের পাঞ্জাবি গোছালাম, কিন্তু কিচ্ছু দরকারই ছিল না এগুলো করার। ওটার জন্য আমি আরও আধ ঘন্টা আগে উঠেছিলাম, আধ ঘন্টা পরে ঘুম থেকে উঠলেও হতো। রাকেশের আজকে মেদিনীপুরে প্রোগ্রাম ছিল ঠিকই, কালকে এত বৃষ্টি হয়েছে, ওইখানেও বৃষ্টি হয়েছে, আর মেদিনীপুরে একটু বেশি বৃষ্টি। এখানে প্রোগ্রাম ছিল, সেখানে বৃষ্টিতে জল জমে গেছে, আর যেহেতু জল জমে গেছে প্রোগ্রাম তো ক্যান্সেল হয়ে গেছে। তাই আজকে ভাবলাম যে আর এখানে থেকে কী করবো, বাড়ি চলে যাই। আর শাড়ি পরাটা নিয়ে এখানে খুব প্রবলেম হতো। মায়ের পরিয়ে দেওয়া শাড়ি আমার পছন্দ হয় না। আমার বাড়িতে যিনি কাজ করেন গীতাদি, সবাই নাম শুনেছো, ওনার কাছে আমি শাড়ি ওনাকে বলেও রেখেছি সকালবেলা আসবে, কালকে একটু তাড়াতাড়ি করেই ওনার কাছে শাড়িটারি পরে আসবো। এখন বাড়ি চলে যাই, বাড়ি গেলে ব্যাগ গোছানোটাও একটুখানি এগিয়ে যায়। কালকে তো সব ছড়িয়ে রেখে এসেছিলাম, আজকে যতটা পারবো টুকটাক করে ব্যাগে ঢুকিয়ে ফেলবো। এই দেখো অবস্থাটা, জানে মেলায় যাবে, তুমি নিয়ে যাচ্ছ, আমাকে টাটা দিচ্ছে। জনক টাটা, জনক টাটা। খেলনাগুলো আরো বেশি হবে, বাবাও দেবে মাও দেবে, তাহলে ডবল ডবল খেলনা হবে। বাবা মেলায় নিয়ে যাচ্ছে বলে আজকে আর মাকে দরকার নেই। এই ছেলেটার কাণ্ড দেখো। এই যে আমরা এসে গেছি মেলায়, আর ঝনকের আর আমাদের কোথাও যদি কোনো মেলার আমরা আজ পেয়েছি, আমরা তো সেখানে 3 মূর্তি যাবই। পালপাড়াতেই আমাদের বাড়ির খুব কাছাকাছি মেলাটা হচ্ছে, আর এই মেলাটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস উপলক্ষে। জ্যৈষ্ঠ মেলা একেবারে লোকনাথ বাবার পুজো অবধি চলবে। ঝনককে খুশি হতে দেখে আমাদের এতটাই ভালো লাগে যে সারাদিন এত পরিশ্রমের পরেও ওর মুখের একটু হাসি আমাদের সব পরিশ্রম একেবারে দূর করে দেয়। ওই জন্য রাকেশ অফিস থেকে ফেরার পর আমি রাত জেগে কাজ করছি, সকালবেলা স্কুল করছি, তা সত্ত্বেও ওকে নিয়ে একটু মেলায় এলাম। কি কিনেছে দেখি? বাবা কি কিনে দিয়েছে দেখি? এটা কি দেখি? আইসক্রিম? বলো আর কি? আর কিছু না? বাবা এত ছোট জিনিস। ঝনককে আজকে আমরা ফুল স্বাধীনতা দিয়ে দিয়েছিলাম, যেটা ইচ্ছে সেটা নিতে পারো তুমি। মা কোথায়? তবে ঝনক কিন্তু আজকে খুব অল্প জিনিসেই খুশি হয়ে গেছে, আবার কি যেন একটা চাইতে গেছে। কোনো মেলাতে গেলেই না এই ছাকনিগুলো আমি খুঁজতে থাকি। এই ছাকনিগুলোর একটা সুবিধা কি আছে বলো তো? খুব ছোট্ট মুখের বোতলেও এই ছাকনি দিয়ে ছেঁকে একেবারে ভরে ফেলা যায়। মেলায় এলে এই হরেক মাল 10 টাকার দোকানে তো আমরা আসবই, আর দেখলে তখন মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। খুব বেশিক্ষণ আর মেলায় ছিলাম না, তার কারণ তার উল্টো দিকেই সেই সমস্ত নাগরদোল্লাগুলো ছিল, যেগুলোতে গেলে ঝনক আর ওখান থেকে আসতে চাইতো না। তাই জন্য তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে বেঁচেছি আমরা। তবে মেলাতে গেলাম আর কিছুই খেলাম না, এটা কেমন লাগছিল। বাড়িতে ফেরার সময় আমাদের সেই ফেমাস দোকান থেকে একটা সিঙ্গাড়া আর একটা ভেজিটেবল চপ নিয়ে এসেছি আমার জন্য। রাকেশ খুব একটা খায়নি, তার কারণ উনি তো আম খেয়ে বসে আছেন পেট ভর্তি। এই সিঙ্গাড়া আর ভেজিটেবল চপটা এখন আমি আর ঝনক মিলে খাবো। কি খাবে এগুলো? তুমি কি সিঙ্গাড়া খাবে? তুমি কি সিঙ্গাড়া খাবে? হ্যাঁ, আসো আমার সাথে সিঙ্গাড়া খাবে। সমোসা আবার কি? সমোসা না, হ্যালো। ঝনক যার কাছে পড়তে যায় উনি 2 দিন ধরে রুটি আর লুচি ঝনককে খাওয়ানো শিখিয়েছে। ওই জন্য দেখছি আজকে সিঙ্গাড়াটাও বেশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর খুব তৃপ্তি করে খেলো। আমাদের এদিকে জোর কদমে চলছে প্যাকিংয়ের কাজ। আর ঠান্ডা তো রোজ একরকম থাকবে না, কোনোদিন কম ঠান্ডা, কোনোদিনও বেশি ঠান্ডা। সেগুলোকে হিসাব করে করে আমরা এখন ব্যাগ গোছাতে বলেছি। এই নিচটার অবস্থা দেখো, রাকেশের আলাদা ট্রলি করে দিয়েছি, আর আমার আর ঝনকের একসাথে করেছি। তাতেও মনে হচ্ছে ধরবে না ঝনকের আমারটা, কিছু জিনিস রাকেশেরটাতে নিতে হবে। দেখা যাক, আসলে রাকেশ কোথাও বেরোলে না ব্যাগ অগোছালো করে ফেলে, তাই জন্য আমি ভেবেছি ও একটা একা যা পারে করুক, যাক, ঝনকেরটার আমারটা আমি মেনটেন করবো। ওই জন্য আমার আর ঝনকের একটা ট্রলি করেছি, আর রাকেশের একটা করেছি। আর ঝনক এখানে এসে ডিস্টার্ব করছে যে বল নিয়ে, ওর তো কাজই তাই, যেখানে আমরা কাজ করবো সেখানে গিয়ে ডিস্টার্ব করা। ব্যাগে মোটামুটি জামা কাপড় আমাদের ঢোকানো হয়ে গেছে, জামা কাপড়ের চিন্তাটা মাথা থেকে নিয়েছে, তাই জন্য মাথাটা অনেকটা হালকা লাগছে। আর ঝনকের চাল ডালও ঢুকিয়ে নিয়েছি, কিন্তু আনুষঙ্গিক যে খাবারগুলো যেমন ওই বাদাম, খেজুর, এইসব জিনিসগুলো এখনও ঢোকানো হয়নি। আর ভেবেছি আলুটা আর এখান থেকে ক্যারি করবো না, লাগেজের ওয়েট লিমিট ক্রস করে যাচ্ছে। 15 কেজি করে আমাদের ওয়েট,
আলু নিলে অনেক ওয়েট বেড়ে যাবে, তাই ভাবলাম গুয়াহাটিতে গিয়ে তারপর আলুটা কিনে নেবো। আর ব্যাগ দুটো এখনও এরকম হাঁ হয়ে পড়ে আছে, সব কিছু তো ঢোকেনি। আজকে একদম 10টা অবধি টানা দুজন মিলে ব্যাগ গুছিয়ে মোটামুটি কিছুটা আয়ত্তে এনেছি, এখন মাথার হেডেকটা একটু হলেও কমেছে। আগামীকাল যেহেতু আমার স্কুলে রবীন্দ্র নজরুল জয়ন্তী, তাই জন্য আমাকে যেহেতু শাড়ি পরতে হবে, আমাকে আরও আধ ঘন্টা আগে উঠতে হবে। রেডি হতে আমার আরও আধ ঘন্টা বেশি লাগবে, তাই জন্য আজকে 11টা 15-র মধ্যে শুয়ে পড়ছি। যদিও এডিট করে ঘুমোতে ঘুমোতে 12:30 একটাই বাজবে, তাও আজকে একটু আগে কাজ ছাড়তে পেরেছি। কালকে সমস্ত স্কুলের অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করব, কী করে সারাটা দিন কাটলো সেটাও শেয়ার করব। আর ঝনক ঘুমিয়ে পড়েছে, তাই বেশি আর কথা বলবো না, আর উঠে যায় যদি। ঠিক আছে, আজকের মতো গুড নাইট, আবার কালকের ব্লগে দেখা হবে।